অর্ধেকের ভোটটা কাস্তে হাতুড়ি তারা চিহ্নকে ভোট দিন, এমনি এখান থেকে জিতে আমরা বিধানসভায় যাব। আচ্ছা আপনারা বলুন, আপনারা আফসোস করেন তো যদি নওশাদ সিদ্দিকীর মতো 10টা বিধায়ক থাকতো কি হতো? হ্যাঁ, আফসোস করেন তো? সে ওয়াকআপ থেকে শুরু করে এনআরসি থেকে আপনার কি বলে এসআইআর পর্যন্ত যদি 10টা থাকতো কি হতো? তাহলে এখানে সুযোগ আছে তো, এবার সুযোগটা কাজে লাগান। মীনাক্ষী দি, দীপশিতা দি, পারমিতা রয়, আপনার আমাদের নাজিরা খাতুন, প্রিয়াঙ্কা বর্মন, আফরিন আছেন আমাদের বালিগঞ্জ থেকে, আমি মহিলা ব্রিগেডের কথা বলছি। এরা বিধানসভায় থাকলে যে কেউ মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে এটা বলতে পারার সাহস দেখাতে পারবে না যে রাত 8টার পরে মহিলারা কাজে না যায়। এরা বিধানসভায় থাকলে বলার সাহস পাবে না। তাই আমরা বলছি বামপন্থীরা, মীনাক্ষী দি, দীপশিতা দি, আপনার প্রিয়াঙ্কা বর্মন, নাজিরা বলছে মহিলারা 8টা 10টা 11টা 12টা 1টা 2টা 3টে 4টে বড় কথা নয়, নির্বিঘ্নে বাড়ি থেকে তার কর্মস্থলে যাবে, আবার নির্বিঘ্নে কর্মস্থল থেকে বাড়িতে আসবে। সমস্ত নিরাপত্তা দেওয়ার দায়িত্ব মীনাক্ষী দি, দীপশিতা দি, প্রিয়াঙ্কা বর্মন, নাজিরা খাতুনের আমার কাঁধে তুলে নেবে। কোনটা চান? রাত 8টার পরে ঘরে ঢুকিয়ে দেবে? না, সে তার অধিকারকে বাস্তবায়ন করবে। কোনটা বলো? শুধু এই ধরনের অজস্র উদাহরণ আছে, আমি আপনাদের বলবো। মমতা ব্যানার্জি এখন নিদান দিয়েছে, শুনেছেন তো? হজে না যান। বুঝতে পারছেন তো? তো নিদান দিয়েছে, আজকে হজের কথা বলেছে, কালকে বলবে 5 ওয়াক্তের জায়গায় 3 ওয়াক্ত পড়ো। বলতে পারে, বিশ্বাস নেই ভাই, ঠিক আছে? তো এই সকালেও আপনারা যেভাবে উপস্থিত হয়েছে, এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি, কেউ প্রমাণ করাতে পারবে না, আমাদের জোর গলায় বলতে পারি, আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন কাউকে বিরিয়ানির প্যাকেট বা ব্রেকফাস্ট খাইয়ে অথবা বাইকে তেল দিয়ে বা একটা রোজ দিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই নিজস্ব উদ্যোগে এই যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে, তৃণমূল কংগ্রেসের অত্যাচার অনাচারের হাত থেকে বাঁচতে এবং সাম্প্রদায়িক বিজেপিকে আটকানোর লক্ষ্যেই আমরা এখানে ঐক্যবদ্ধ হচ্ছি, তাই তো নাকি? তাহলে আমাদের দায়িত্বটা অনেকটা বর্তায় যে আমরা একদিকে যেমন বিজেপিকে আটকাবো, অন্যদিকে দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করছে, অপশাসন চালাচ্ছে, এই অপশাসনের অবসান আমাদের ঘটাতে হবে। তা বন্ধুগণ, আজকে আমরা উপস্থিত হয়েছি জয়নগর বিধানসভার, কুলতলি বিধানসভা, জয়নগর বিধানসভার অপূর্ব পরামানিক মহাশয় ইভিএম মেশিনের 1 নম্বর বুদাম টিপে খামচি নিয়ে ভোট দেবেন আহ্বান নিয়ে, এবং রামশঙ্কর হালদার মহাশয় কুলতলি বিধানসভার 3 নম্বর বুদাম টিপে ভোট দেবেন। এটা আর একটা